আজ বাড়িতে লক্ষ্মী পুজো, লক্ষ্মী ঠাকুরকে আজ তোলা হলো। আজ অঘ্রাণ মাসের 3 তারিখ, আর আমাদের বাড়িতে অঘ্রাণ আর পৌষ এই দুটো মাসে লক্ষ্মী পুজো হয়। তো আগে আমার বাবার বাড়িতে 12 মাসই লক্ষ্মী ছিল, মানে 12 মাসই বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো হতো। তো বামুন ঠাকুর আসতো, পুজো করে চলে যেত। তো এখানে আসার পর থেকে আমি দেখেছি, আমার শাশুড়ি মাকেই দেখেছি মানে এই অঘ্রাণ পৌষ মাসেই লক্ষ্মী ঠাকুর তুলতে। তো আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে মা, আর 12 মাস লক্ষ্মী পুজো হয় না, আর এই দুটো মাস লক্ষ্মী পুজো হয়? তো বলল হ্যাঁ, আমার মায়ের সময় থেকেই মা এই অঘ্রাণ পৌষ মাসেই লক্ষ্মী পুজো করতো। তো সেই জন্য আমিও করি, আমার পর তুমিও করবে। মা যে এত তাড়াতাড়ি চলে যাবে সেটা কেই বা জানতো বলো, হঠাৎ করেই সব কিছু অন্যরকম হয়ে গেল। তখন কথাটা অতটা এই করিনি। তো এখন মা নেই, এখন এই পুজোটা আমিই করি। আর অঘ্রাণ পৌষ মাস এলেই বাড়িতে লক্ষ্মী ঠাকুর তোলা হয়। তো আজই ছিল সেই দিন, সেই জন্য সমস্ত জিনিস আমি রেডি করে রেখেছি, যা যা লাগে। ধানের শীষগুলো আমি আগে থেকেই তুলে রেখেছিলাম, আর মা সুন্দর করে বিনিয়ে দিয়েছে। আমি তো এটা পারি না, তাই জানো এইবার আমি প্রথম ধানের শীষ তুলতে গেছিলাম। এর আগে কখনো আমি ধানের শীষ তুলিনি, তাই জন্য প্রথমে না 2-3 বার মানে ছিঁড়ে গেছিলো, মানে শুধু শীষটা চলে এসেছিলো, পুরো একদম কক শুদ্ধ উঠেনি। তো মাসি ছিল, আমি যখন তুলছিলাম ধানের শীষ, তো মাসিকে দেখিয়ে দিতে বলতে মাসি ভালো করে দেখিয়ে দিল, তারপর আমি ধানের শীষগুলো ওঠাতে পেরেছি। কারণ আগের বারে না এই সময়টাতে পেখমের পাপা ছিল, তো সে আমাকে উঠিয়ে দিয়েছিল ধানের শীষগুলো, তো সেই জন্য অতটা আমি দেখিও নি। আর তাই এইবার যখন নিজে তুলতে গেছি আর পারছিলাম না কি করে তুলবো, লাস্টে মাসি দেখিয়ে দেওয়ার পর আমি তুলতে পেরেছি। আর জানো আমি আবাটা যেটা হচ্ছে সরাতে আর ঠাকুরের গায়ে মাখাতে হয়, সেটা আমি রেডি করে রেখেছিলাম, কিন্তু মা বলল কি ওটা মাখিয়ে দে, নাহলে শুকনো হবে না, আর বাবুন মামি এসে তাড়াতাড়ি করবে, তার তাড়া থাকবে। তো সেই জন্য আমি সরাতে লাগিয়ে দিয়েছিলাম, বলি লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরকে বাবুন মামি এসেই লাগিয়ে নেবে। তো সেই রকমভাবেই রেখেছিলাম। তারপর বাবুন মামি জানো আজকে এসেছিল অনেক লেটে, 2:45-র সময় পুজো করতে এসেছিল। তো আজকে মানে এতটা লেট হয় না কোনোবারে, এইবারে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ এখন অনেকগুলো বাড়ি নাকি এক্সট্রা বেড়েছে, তো সেই জন্যই আজকে এতটা দেরি হয়েছিল। তো বাবুন মামি চলে আসার পর আমি এইদিকে সমস্ত কিছু তো রেডি করেই রেখেছিলাম, কিন্তু তাও তার কিছু কাজ ছিল, সে এসে সেই কাজগুলো ঠিকঠাক মতন করে মানে রেডি করে নিচ্ছিল, তারপরে পুজোতে বসেছিল। আর জানো আমি এই সময় বাবুন মামি যখন কাজ করছিল, আমি তার সঙ্গে কথা বলছিলাম, সেও গল্প করছিল। তার কারণ আমি তাকে বললাম যে মানে সরাতে দেওয়ার যে ধানটা, আমি তো ওই শীষ তুলে তুলে নিয়ে এসেছিলাম সরাতে দেব বলে, কিন্তু তাও না সরাটা আজকে ভর্তি হয়নি। সেই জন্য বলল এই মাসে আর ওতে ধান দেওয়া যাবে না, ধান তুলে রাখবে পরের মাসে প্রথম বৃহস্পতিবারে, তখন এই সরাতে ধান দিয়ে ভর্তি করে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি এটা জানতাম না, আমি ভেবেছিলাম আমি তুলে রাখবো, পরের বৃহস্পতিবারে বাবুন মামি এসে সরাটা ভর্তি করে দেবে। তো মামি বলল যে না, ওরকম হচ্ছে করলে হবে না, এই মাসের প্রথমে যখন এরকম ধান হচ্ছে পুরোটা ভর্তি হয়নি, পরের মাসের বৃহস্পতিবারে আবার পুরো ভর্তি করে দেবে। তো আমি বললাম ঠিক আছে। তো এই রকমই কিছু কথা ছিল যেগুলো বাবুন মামির থেকে আমার জানার ছিল, সেগুলো জেনে নিচ্ছিলাম। তারপরে বাবুন মামিও আমাকে জিজ্ঞাসা করছিল যে গোমাতাটা কোথা থেকে নিয়ে এসেছি। তো কারণ আগের বছর যখন পুজো করতে এসেছিল তখন গোমাতাটা তো ছিল না, তাই জন্য এবারে এসে মামি জিজ্ঞাসা করছিল। আমিও বললাম যে ও পেখম প্রমাণের পাপা চেন্নাই থেকে নিয়ে এসেছে, কারণ এখানে আমি অনেক খুঁজেছিলাম গোমাতার এরকম হচ্ছে, কিন্তু পাইনি আমি এখানে কোথাও। তো ওখান থেকে নিয়ে এসেছে, বলল ভালো হয়েছে, খুব সুন্দর। আর এটাও বলছিল জানো যে আজকে কত দেরি হয়ে গেছে, আমাদের এখানটা পুজো করে আমাদের এখানে একটু খাওয়া দাওয়া করে তারপরে আরও হচ্ছে অন্যান্য জায়গায় পুজো করতে যায় মামি। এটাও হচ্ছে আমার দিদা শাশুড়ির আমল থেকেই হয়ে আসছে, যে মানে এখানে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আবার অন্য একটা পাড়ায় পুজো করতে বেরোয় মামি। তো সেই জন্য আমিও করছি, আমার আগে আমার শাশুড়ি মাও করতো।
মামি ওইটাই বলছিল যে কত দেরি হয়ে গেল, এক্ষুনি ওই পাড়ার লোকেরা চব্য করবে যে আজকে এত কেন দেরি হয়ে গেল। আর সত্যিই কিন্তু আমাদের বাড়িতেই যখন 2:45-তে আসছে, তাহলে ভাবো আজকে মামির বাড়ি যেতে যেতে অনেকটাই লেট হবে, কারণ আমাদের এখান থেকে যেই পাড়াটাতে যাবে সেই পাড়াটাও অনেক বড়। সেই পাড়াটাতে পুজো সেরে আবার একটা অন্য পাড়াতে যাবে, মানে অনেকটাই দেরি হবে। তো সেই জন্যেই মামি বলছিল যে কত মানে সকাল সকাল বেরিয়েছে, তো তা সত্ত্বেও সে পুজো মানে করতে লেট হয়ে যাচ্ছে। না হলে ভাবো আমাদের বাড়িতেই আসে কত আগে, সেইখানে আজ আমাদের বাড়িতেও আসতে কত দেরি হয়েছে মামির। তাহলে ভাবো কতটা দেরি হবে আজ তার সব বাড়ির পুজো সেরে তার বাড়ি ফিরতে। আর জানো, আজ প্রথম লক্ষ্মী পুজোতে যেই গাঁদা ফুলগুলো দেখছো, এই ফুলগুলো কিন্তু ছাদেরই। আর ছাদেতে যেই 3টে গাছ লাস্টে এনেছিলাম কুঁড়ি সমেত, সেই কুঁড়ি থেকে এই ফুলগুলো ফুটেছে। মানে প্রথম যেই গাছগুলো এনেছিলাম সেই গাছগুলো তো অনেকটা বড় হয়েছে কিন্তু ফুল হয়নি। দ্বিতীয়বারে যেই গাছগুলো এনেছিলাম তার প্রথম ফুল কিন্তু আজ লক্ষ্মী পুজোতেই লাগছে। তো মা বলল যে এই গাছগুলো আনাই সার্থক, দেখ লাগানোর কিছুদিনের মধ্যেই কত ফুল হচ্ছে। আর এইবার থেকে যখন কোনো গাছ নিয়ে আসবি এরকম ঝাঁকড়া আর কুঁড়ি দেখেই নিয়ে আসবি, তাহলে দেখবি তাড়াতাড়ি ফুল হবে। আর অন্যান্য গাছগুলো তো আমি ছোট ছোট না হলেও মিডিয়াম সাইজেরই এনেছিলাম, কিন্তু ফুল ছিল না। ओम विष्णु तथा विष्णु परम पदं सदा वर्षन्ति श्रेय देवी वचक्रातम् ओम गंगे च यमुना चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलेस्मिन् ओम गुरु ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे संभावे पौर्णिम सहा ओम लंबोदराये गजन्नर वदं सुन्दरं दन्तराज सिद्धिदाता यते गन्धा पुष्पे श्रीनां गणसा देवतार्भो नमः अखण्डमण्डलकारं तप्तं ज्ञानं चराचर तत्पदं दर्शितां जन तस्मै श्रीगुरवे नमः गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्रीगुरवे नमः ओम परशकं खमालिगं सिंहय विद्या महेशं पद्मासने ध्येन प्रियतिलोकमातरं गुरुवर्णं श्रावञ्च सर्वलोकावोतरं रक्कवरदां दक्षिणे तु ओम लक्ष्मी सर्वभूतानां ओम यते गंधा पुष्पे श्रीलक्ष्मी नारायण देवतार्भो नमः ओम यते गंधा पुष्पे बिल्वपत्रासि महालक्ष्मी देवी नमस्तुते ओम स्वगणनामन्यै विद्यामसि गणसा देवतार्भो नमः ओम स्वगणनामन्यै विद्यामसि महालक्ष्मी देवी नमस्तुते ओम यते गंधा पुष्पेसि पानीय जले भो